নিরামিষের মধ্যে বাঙালিদের সবথেকে প্রিয় একটা রেসিপি হচ্ছে ছানার ডালনা। তো এই রেসিপিটা খেতে যেমন টেস্টি হয়, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, লুচির সাথে, ফ্রাইড রাইসের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে কিন্তু চলে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। খুবই টেস্টি আর আমাদের বাড়ির সবথেকে পছন্দের একটা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো আমি দেখো 500 দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আগে প্রথমে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধ ফুটে উঠেছে। এবার 500 দুধের জন্য কিন্তু আমি একটা গোটা পাতিলেবুর রস একটু জল মিশিয়ে রেখে দিয়েছিলাম, দুধের মধ্যে মিলিয়ে দিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো দুধ দেখো এরপরে যে আমি আদা বাটা রেখেছিলাম 1.5 চামচ, তার মধ্যে 1/2 চামচ দিয়ে দিয়েছিলাম ছানার মধ্যে, আর 1 চামচ দিয়ে দিলাম এই মশলা বানানোর সময়। তো আদা বাটাও দিয়ে দিলাম। আদা বাটা দিয়েও আমি 1 সেকেন্ড নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু জল, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। আর জল দিয়ে আগে একটু নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে সব শুকনো যে মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিচ্ছি। আমি কিন্তু বিট নুন ব্যবহার করছি, নিরামিষ রান্নায় বিট নুন খেতে খুবই ভালো হয়। জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার সব মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। আর মশলাটা কষাতে কষাতে এর মাঝখানে আমি দিয়ে দেবো মিষ্টি। পরিমাণ মতন মিষ্টি দিচ্ছি আমি, 1/2 চামচের থেকে কম মিষ্টি দিয়েছি। আর তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়াতেও পারো, কমাতেও পারো। নিরামিষ রান্নায় একটু মিষ্টিটা বেশি দিলেই ভালো লাগে। তো দেখো মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসটা কমিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলু দিয়ে আবার একটু কষাবো 2 মিনিট মতন। এবার 2 থেকে 2.5 মিনিট আলুর সাথে কষিয়েছি মশলা। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল, 1 কাপ ঝোল দিয়েছি আমি। এইবার আমি ঢেকে দেবো, গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে 5 মিনিট ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখো কত সুন্দর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছি, এমনকি আমার আলুও কিন্তু গলে গেছে। এবার আলুটাকে একবার চেক করে নেবে, যদি না গলে থাকে তাহলে আরও 2-3 মিনিট ঢেকে রাখবে। তো আমার তো আলু সুন্দরভাবে গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, মানে মিডিয়াম টু লো রেখেছি। রেখে আমি ছানার কোফতাগুলো দিয়ে দিচ্ছি।
আর ছানার কোফতাগুলো দিয়ে এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি যাতে ছানার কোফতাগুলো ভেঙে না যায়। এবার তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম গরম মশলা, আর এর সাথে অবশ্যই করে ঘি দেবে। ছানার ডালনার মধ্যে ঘিটা মাস্ট, কিন্তু আমাদের ঘি পছন্দ করে না। এবার একটুখানি স্ট্যান্ডিং টাইম রেখে আমি সার্ভ করে দিলাম ছানার কোফতা। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটির সাথে, লুচির সাথে দারুণ জমে যায়। আজকে এই পর্যন্তই, বাই বাই।